ভক্তমণ্ডলী মায়েরা শুনে নিন, আমি মায়েদেরকে বলবো, মায়েদেরকে, মা লক্ষ্মী দেবীর আর একটা নাম আছে কিন্তু চঞ্চলা। মায়েরা খেয়াল করে থাকবেন, আপনি যতই সন্ধ্যাবেলায় প্রদীপ দেন আর শঙ্খ বাজান, মা লক্ষ্মী দেবীর আসল একটি নাম আছে চঞ্চলা। মানে মা লক্ষ্মী খুব ঠুনকো একটা দেবতা, অতি অল্পেতেই মা লক্ষ্মী এত চঞ্চল হয়ে যায়, আজকে আপনার ঘরে আছে কালকে ফুরুত করে উড়ে যাবে। সেদিন স্বামীর লক্ষ টাকা রোজগারেও কিন্তু আপনি আর সংসার চালাতে পারবেন না। কেন না, আপনার দোষেই আপনি লক্ষ্মীকে চঞ্চল করেছেন। তাই স্বামীর রোজগার থাকা সত্ত্বেও আপনার সংসারে কিন্তু আলো জ্বলবে না। যে মা জননী হরিবাসরে বসে মন নাচায়, তার সংসারও কিন্তু নাচবে, এটা মাথায় রাখবেন। দেখুন, স্বামীর গুণে সংসার সাজানো হয় না, বেশিরভাগ গুণটা নির্ভর করে স্ত্রীর ওপরে। আর চৈতন্য দেবের কীর্তনের আসর হচ্ছে এমন একটি আসর যেখানে সাধন ভজনের জন্য এই আসনটা তৈরি করা হয়েছে। আর এখানে যদি মায়েরাই যদি হই 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 করেন, আমাদের মানে ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, যেমন মন্দিরে সেবা দিতে গেলে ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র শুরু করে দিলে, সেখানে যেমন মন্দিরে পুজো দিতে গেলে হাত জোড় করে মাথা নত করে বসতে হয়, সেই মন্ত্র আপনি বুঝতে পারুন বা নাই পারুন, বসতে হয়, কারণ সেটা সেবা শুরু হয়ে গেছে। তেমনি কীর্তন নাম যদি শুরু হয়ে যায়, সেইখানে বসে থাকতে থাকতে কেউ যদি মাঝপথে উঠে যায় এবং বসে থাকতে থাকতে মন যদি কারোর অস্থির হয়ে যায়, জানবেন তার সংসারে কিন্তু নাম অপরাধ হবেই হবে। শুধু নাম শুনবো, নাম করব, তিলক সেবা করব, নিরামিষ খাবো, এটা বললে হবে না। চৈতন্য দেবের সেবার জন্য কতটা মন তৈরি করেছেন সেইটা আগে বিচার করবেন। তাই জন্য মায়েরা, আজকে এই যে বাঁশির সুর, কেমন এই বাঁশির সুর ভগবান বাজায়, কাদের জন্য বাজায় না, যে ভক্তকে কাছে পাবার বাসনা তৈরি হয় ভগবানের, তিনি বাঁশি বাজান, তার নাম ধরে বাঁশি বাজায়। তা আজকে বাঁশির সুর শুনলে পরে যেমন ভক্ত ভগবানের কাছে যাবার জন্য ব্যাকুল ক্রন্দন ধ্বনি বেরিয়ে আসে, তেমন আজকে আমরা ভগবানের কাছে যাওয়ার জন্য আজকেও আমরা একটু ভগবানকে ডাকবো। মায়েরা চলুন, আমরা কলিযুগের মানুষ, আসতে কথা নয়, কলিযুগের মানুষ, আমাদের দায়িত্ব অনেকগুলোই থাকবে, অনেক দায়িত্ব থাকবে, কিন্তু কলির মানুষের ক্ষেত্রে যেটা সবথেকে বড় দায়িত্ব সেটা হচ্ছে রাধারানীকে ডাকার দরকার আছে, কৃষ্ণকে ডাকার দরকার আছে, কালীকে ডাকার দরকার আছে। কিন্তু আমরা তো সত্যযুগের মানুষ নয়, ত্রেতা যুগের মানুষও নয়। আস্তে, পিছনে যারা বসেছ কথা বলবে না, কথা বলবে না, একটু কথাগুলো মন দিয়ে শুনবে। আমরা কলিযুগের মানুষ, আর কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। কত বললাম? 4,32,000 বছর। আর সবেমাত্র কলিযুগের আয়ুটা হয়েছে কতদিন জানেন? সবে 5,000 বছর হয়েছে। 4,32,000 বছর কমপ্লিট হলে তবে কলির সমাপ্ত হবে। আর সবেমাত্র কলিযুগ 5,000 বছর হয়ে সামান্য কটা বছর হয়েছে, তাহলে এখনো বাকি আছে কতদিন? 4,32,000 থেকে 5,000 মাইনাস কত হচ্ছে? 4,27,000। তাহলে 4,27,000 বছর বাকি, তবে না কলি শেষ। এখনো তো ছেলে মেয়েরা মাকে প্রণাম করে, হয়তো শুয়ে পড়ে প্রণাম করেনি, হাঁটু মুড়ে করে। হাঁটু মুড়ে না করলে অন্তত দাঁড়িয়ে করে, দাঁড়িয়ে না করলে অন্তত এক হাতে ঠকাস করে যাই হোক একটু করে। কিন্তু এমন একটি কলির দিন আসবে যেদিন কলির প্রভাবে সারা মানুষের জীবন জর্জরিত হয়ে যাবে। সেদিন ভগবানকে নামতে বাধ্য হতে হবে মায়েরা, বাধ্য হতে হবে। কলির তীব্র আগুন যেদিন জ্বলতে থাকবে সেদিন কিন্তু ভগবানকে আসতে বাধ্য হতে হবে, যেমন এসেছিল গৌরহরি। তাই জন্য মায়েরা, আমরা যেহেতু কলির মানুষ, আমরা নারায়ণের চরণে সত্যনারায়ণের সিন্নি আমরা যেমন দিচ্ছি দেবো সেটা কথা নয়। কারো কারো বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হয়, দেবেন, ওটা বাধা নয়।
মানুষ তার নিজের সুবিধা, মানুষ তার জীবন করে তোলার জন্য ভগবানকে বিভিন্ন রূপে পাওয়া তৈরি করেছেন। তাই ভগবানেরই ভগবৎ শক্তি দেবতাদের মধ্যে বিরাজ করেছেন। মায়েরা আস্তে আস্তে, যেমন কাঁথা সেলাই করতে গেলে কেউ যদি কাঠারি ব্যবহার করেন তাতে কি কাঁথা সেলাই করা যাবে কি? যেমন কাঁথা সেলাই করতে গেলে সূচ দরকার হয়, আর মাটি কোপাতে গেলে কোদাল দরকার হয়, আর পেরেক সাঁটাতে গেলে কি করতে হয়? হাতুড়ি দরকার হয়। তাহলে হাতুড়ি বলুন, কুড়ুল বলুন, কাঠারি বলুন, বঁটি বলুন, সূচ বলুন, সেফটিবিন বলুন, এগুলো তৈরি হয়েছে কোন ধাতু দিয়ে? সবই কিন্তু লোহা। তাহলে লোহা হচ্ছে মূল শক্তির উৎস। কিন্তু মানুষের সুবিধার জন্য, জীবনের কর্মটাকে সহজ করে তোলার জন্য লোহাটাকে বিভিন্ন রকম যন্ত্ররূপে আমাদের কাছে ধরা দিয়েছেন, যাতে আমাদের কর্মের সুবিধাটা করতে পারি। তাই আমাদের মূল ভগবৎ শক্তির মূল কারিগর হচ্ছেন ভগবান কৃষ্ণ। আর সেইখান থেকে মানুষ তার নিজের জীবনের সুবিধার জন্য বিভিন্ন দেব দেবতার আরাধনা করেছেন। আর ভগবানের সেই ভগবৎ শক্তি বিভিন্ন দেবতার কাছে এসে বিভিন্ন দেবতা আমাদেরকে জীবনটাকে সহজ করে দিয়েছেন। যেমন পরিষ্কার, কেউ যদি বিদ্যা বুদ্ধি চায় তাহলে তাকে কৃষ্ণের কাছে যাওয়ার দরকার হবে না। কৃষ্ণ হচ্ছে প্রধানমন্ত্রী, তার কাছে যেতে হবে না। তুমি সরস্বতীর কাছে গেলেই বিদ্যা পেয়ে যাবে। কেউ যদি টাকা পয়সা চাও তোমাকে কৃষ্ণের কাছে যেতে হবে না, তুমি লক্ষ্মীর কাছে গেলে টাকা পেয়ে যাবে। কেউ যদি সন্তানের বাসনা করো তোমাকে কৃষ্ণের কাছে যেতে হবে না, তুমি কার্তিক ঠাকুরের কাছে গেলেই সন্তান পেয়ে যাবে। তুমি যদি ব্যবসায় উন্নতি পেতে চাও তোমাকে কৃষ্ণের কাছে যেতে হবে না, তুমি গণেশ ঠাকুরের চরণ ধরলে ব্যবসা উন্নতি হয়ে যাবে। তেমনি বিভিন্ন দেব দেবতা আছে আমাদের কাছে, সেটা বিভিন্ন কারণের জন্য। কিন্তু যে দেবতারই কথা বলুন না কেন, সেই দেবতার ভগবৎ শক্তিটা এসেছে কিন্তু মূল ভগবান কৃষ্ণের থেকে। তাই জন্য মায়েরা, আজকে আমরা সেই কৃষ্ণকে পাওয়ার জন্য আজকে আমরা জগৎ জননী মায়ের চরণ সেবা করে নিলাম। এইবার আমরা চলুন সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। আজকে বৃন্দাবনে গিয়ে দেখব সেইখানে ভগবান কেমন ভাবে আমাদেরকে লীলা দর্শন করাচ্ছেন। সবাই মিলে আমরা একটু যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। হরি নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো এই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে।
সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। আজকে ব্রজের মাঠে খেলা খেলছিলেন, বাড়িতেও চলে আসলেন। বাড়িতে ফেরার পরে ভগবান তিনি তার রূপ মাধুর্যের ডালি নিয়ে ভক্তের সঙ্গে কেমন করে খেলায় মেতে উঠেছেন। মায়েরা, ভগবানের সঙ্গে যারা যারা খেলা খেলছেন তারা আর কেউ নয়, তারা হলেন মোট 24 জন প্রাণের সখা। হোমা, 24 জন প্রাণের বন্ধু আজকে এই বৃন্দাবনের মাঠে খেলা খেলছেন। যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেটাই হয় মধুর বৃন্দাবন। আজকে আপনাদের এই জায়গাটি সকলেই বৃন্দাবন ভেবে, কেউ মনে করবেন না যে এটা আপনার নিজের গ্রাম, এটাকে বৃন্দাবন ভেবে আপনি মনে করুন আজকে এই ব্রজের মাঠে খেলা খেলছেন। আর সেই খেলার যিনি মূল খেলোয়াড়, মানে যিনি আমাদেরকে খেলাচ্ছেন, তিনিই হলেন ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ। এবং তিনি খেলা খেলছেন, তাদের মধ্যে একজন প্রধান সখা। তিনি আজকে কৃষ্ণকে কাঁধে করে নিয়ে খেলবেন বলে তিনি মা বাবার কোল থেকে সাজুগুজু করে আজকে ব্রজের মাঠে এসে খেলা শুরু করেছেন। এবং তিনি আনন্দের সঙ্গে আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলব রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলব রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলবো রে, খেলবো রে, খেলব রে, খেলা খেলব রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলব রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলব রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলব রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, বনে যাব না খেলব রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলব রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলব রে। ভালোবাসা কাকে বলে দেখুন মা, ভালোবাসা কাকে বলে? ভালোবাসা এমন একটি হৃদয়ের সম্পদ না মায়েরা, যাকে আপনি বেশি বেশি করে ভালোবাসবেন বলে মনে করে নিয়েছেন। আপনি একটু হিসাব করে মিলিয়ে দেখে নেবেন, যাকে আপনি বেশি ভালোবাসা দিলেন এই সংসারে, কোনো না কোনো দিন এমন একটা আসবে যে মানুষটাকে বেশি ভালোবেসে আপনার শ্রেষ্ঠ জিনিসটা দিয়ে দিলেন, একদিন আপনি তৈরি হবেন নিজে নিজে সেই মানুষটাই আপনাকে বেশি যন্ত্রণা দেবে। জানেন মা, একজন সর্বহারা ভিখারি, তিনি ভিক্ষা করে করে যতটুকু সম্পত্তি পায় সেটা তার নিজের স্ত্রী অসুস্থ আর তার 5টি সন্তান, এই নিয়ে মোট 7 জনের পেট চালানোটা তার ক্ষেত্রে খুব কঠিন। সে সকাল থেকে 12টা পর্যন্ত ভিক্ষা করে, যেটি পায় সেটা যত্ন সহকারে নিয়ে সে নিজে হাতে রন্ধন করেন। তা একদিনকে ভিক্ষা করতে বেরিয়েছে সকালবেলায়, দুপুর 12টা পর্যন্ত ভিক্ষে করেছে, যতগুলো চাল পেয়েছে চালগুলো দেখে ভিখারি পাগলের মতো কাঁদতে শুরু করলেন। কেন কাঁদলেন? তার কারণ ভিখারি চালের দিকে তাকিয়ে চিন্তা করে নিল, এই সামান্য কিছু চাল আজকে যদি আমি গিয়ে ফুটাই, এতে যে ভাতগুলো হবে, অন্ন হবে, ওই ভাত আমাদের 7 জনের পেট ভালোভাবে ভরবে না। শুনে নেন, তা ভিখারি মনে মনে চিন্তা করলেন,
আমার এইভাবে ভিখারির জীবন কতদিন আর চলবে, এই মনের দুঃখে জঙ্গল পথে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিলেন। মায়েরা ভালো করে দেখুন, হঠাৎ ওই সামান্য কটা চালকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে পথের মাঝখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লেন। হেনকালে দেখতে পেলেন গভীর জঙ্গলের পথ দিয়ে একজন রাজামশাই সোনার রথের উপরে উঠেছে, আর দুহাত ভরে মণিমাণিক্য মুঠো মুঠো তুলছে আর ছিঁড়ে দিচ্ছে। এক মুঠো মণিমাণিক্য ধরে আর ওপরের দিকে ছড়িয়ে দেয়। তাই এবার ভিখারি ওই সামান্য কটা চালের মুষ্টির দিকে লক্ষ্য করে আর ওই রাজার হাত থেকে মণিমাণিক্য ছোঁড়া দেখতে পেয়ে ভিখারি চিন্তা করলো যে আমার বোধহয় আজকে থেকে আমার জীবনটা পাল্টে যাবে। কিরকম না, আমি আর কাঁদবো না, এই জায়গাতে আমি নীরব হয়ে দাঁড়িয়ে থাকবো। রাজা যখন আমার পাশ দিয়ে যাবে, এক মুঠো হিরে যখন আমার দিকে ছুঁড়ে দেবে, আমি শুধু আঁচলটা পেতে দাঁড়াবো। এক মুঠো হিরে যদি আমার আঁচলে পড়ে যায়, এক মুঠো হিরে মানে কি ছেলে মানুষের কথা? এক মুঠো হিরে মানে আমার জীবনটা মোটামুটি ভালোভাবে কেটে যাবে। এই বলে ভিখারি চুপ করে বসে আছেন। রাজা পাশ দিয়ে যাবে, হিরে মণিমাণিক্য ছুঁড়বে, আমি ইতিমধ্যে আঁচল রেডি করে রাখবো, তৈরি হয়ে থাকবো। যখন আমার দিকে ছুঁড়ে দেবে আমি এইভাবে বাড়িয়ে দেবো, আমার আঁচলে হিরে পড়ে যাবে। ভালো করে খেয়াল করে দেখুন মা, ভিখারি নীরব হয়ে দাঁড়িয়েছেন, রাজামশাই মণিমাণিক্য ছড়াতে 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 আসছেন। কিন্তু যতক্ষণ দূরে ছিলেন ততক্ষণ মণিমাণিক্য ছড়াচ্ছিলেন। যখন ভিখারির কাছে এসে গেলেন তখন রাজা মণিমাণিক্য ছড়ানোটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে ভিখারির সামনে এসে রথটাকে দাঁড় করিয়ে দিলেন। রথ থেকে রাজামশাই নেমে গুটি গুটি পায়ে এসে ভিখারির কাছে বসে দাঁড়িয়ে বললেন, ভিখারি, আমাকে কিছু ভিক্ষা দাও। যখনই রাজা হাত বাড়িয়ে বলল আমাকে ভিক্ষা দাও, বলুন ভিখারির অবস্থাটা কি হতে পারে? ভিখারি এতক্ষণ ধরে চিন্তা করছিলেন, আমি রাজার কাছে হাত বাড়াবো ঠিক করে নিলাম, কিন্তু এ তো দেখছি রাজা আমাকে ভিক্ষা করছে। তখন মায়েরা, ভিখারি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ঠিক করে নিলেন যে কেউ যদি হাত বাড়িয়ে কাউকে কিছু চায় তাকে ফেরাতে নেই। তাই ভিখারি ওই এতগুলো চালের ভেতর থেকে একটা চালকে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে রাজামশাইয়ের হাতে দিয়ে দিলেন। আর রাজামশাইও কিরকম রাজা দেখুন, একটা চাল যখন রাজার হাতে দিল, রাজা কিন্তু দুঃখ করলো না। রাজা একটা চালকেই একবারে হাত দুটো বাড়িয়ে সুন্দর করে গ্রহণ করে হৃদয়ের মধ্যে জড়িয়ে নিয়ে বেরিয়ে গেলেন। এইবার সেই ভিখারি কাঁদতে কাঁদতে যথারীতি বাড়িতে আসলেন। বাড়িতে এসে নিজের স্ত্রীর সামনে এসে মাটিতে চালগুলো ঢেলে দিলেন। যেই মাটিতে আঁচল থেকে চালগুলো ঢেলে দিয়েছে মায়েরা, দেখা গেল ওই অত হাজার হাজার চালের ভেতর থেকে একটা চাল সোনা হয়ে দেখা দিয়েছে। ভিখারি এইবার ওই সোনা চালটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, আমি মনে হয় রাজাকে একটা চাল দান করেছিলাম, তাই বুঝি রাজা আমাকে চালটি সোনা করে ফেরত দিলেন। তাহলে এইবার ভিখারি মনে মনে চিন্তা করছে যে আমি যদি রাজাকে একটা চাল না দিয়ে যদি সব চালগুলো দিয়ে দিতাম, তাহলে তো আমি সমস্ত চালগুলো সোনা করে ফেরত পেতাম। তখন ভাসি চোখের জলে, চোখের জলে দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে তোমায় কেন দিনে আমার সকল শূন্য করে, তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। কি দেব কি দেব বধূ মনে মনে ভাবি, যে ধন তোমারে দেব
সেই ধন তুমি, সেই ধন তুমি। কি দিব কি দিব বধূ, ডবল ডবল মনে মনে ভাবি, যে ধন তোমারে দিব সেই ধন তুমি, সেই ধন তুমি। তুমি যে আমার মধু ডবল ডবল, আমি যে তোমার, তুমি যে আমার, তোমার ধন তোমারে দিব, কি যায় আমার। তুমি যে আমার বধূ, আমি যে তোমার, যে ধন তোমারে দিব সেই ধন তুমি, যে ধন তোমারে দিব কি আছে প্রাণনা ও হে প্রাণ, মায়েরা ভালোবাসা কাকে বলে? আজকে ভগবানকে কেউ যদি এইভাবে ভালোবাসেন, এখানে ভিখারি অর্থে কেউ নয়, তত্ত্বের দিকে বলছেন এ জগতে আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন ভিখারি। আমরা ভালোবেসে সন্তানকে সবকিছু ঢেলে দিই, স্ত্রীকে ভালোবেসে সবকিছু দিয়ে দিই, স্বামীকে ভালোবেসে সবকিছু দিয়ে দিই, কিন্তু যাকে আসলে দিলে পরে তিনি আমাদের জীবনটাকে সোনা করে মুড়িয়ে দেবেন, তাকে কিন্তু আমরা সর্বহারা করে দিতে পারি না। তো মায়েরা, আজকে একজন কিন্তু সর্বহারা হয়ে ভালোবেসেছিলেন বৃন্দাবনের মাঠে। তিনি হচ্ছেন কৃষ্ণের একজন প্রাণের বন্ধু, তার নামটি হলো সুদামা। পিতার নাম মটুক, মায়ের নাম রচনা দেবী। মায়েরা, বয়সটা তার বেশি না, মাত্র 5 বছর বয়স। মা বাবার কোলে আদর খায়, মা বাবা তাকে সুন্দর করে অলংকার দিয়ে সাজিয়ে দেয়। সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে সেই ছেলেটি কৃষ্ণের সঙ্গে খেলা খেলতে বৃন্দাবনে এসে যায়। এবার খেলা খেলতে 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 মোটামুটি বেশ কটা দিন কাটলো। ঠিক 5 বছর আর কটা দিন যেই গড়িয়ে গেল, সেই কৃষ্ণকে বৃন্দাবনের মাঠ থেকে চিরকালের জন্য তুলে নিয়ে গিয়ে শান্তিপুনির মুনির আশ্রমে বেঁধে রাখলেন। শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে ছেলেটাকে বেঁধে রেখে দিয়েছে। কেন বেঁধে রাখলেন শুনে নিন। কৃষ্ণের যিনি গুরুদেব, মায়েরা, নাম হচ্ছে শান্তিপুনি মুনি। শান্তিপুনি মুনি যখন কৃষ্ণ লেখাপড়া শেখার জন্য গেলেন, এদিকে সুদামা যখন কৃষ্ণকে আর দেখতে পেলেন না, কৃষ্ণের বিরহে ওই যে ছোট্ট ছেলে সুদামা আছাড় খেয়ে ব্রজের মাঠে কাঁদতে শুরু করে দিলেন। একে বলে ভালোবাসা। মায়েরা দেখে নেন, ভালোবাসা কাকে বলে, ভালোবাসাটা কেমন হয়, ভালো কেমন করে বাঁচতে হয়, সেটা একজন দেখিয়ে দিয়েছিলেন বৃন্দাবনের মাঠে। তার নাম হলো ছোট্ট ছেলে, নাম হলো সুদামা। যেদিনকে বৃন্দাবন থেকে কৃষ্ণ বেরিয়ে গেল শান্তিপুনি মুনির গৃহে, সেদিন সুদামা ব্রজের মাঠে আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে,
শোনো মোর কথা, আমার প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা। কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব। ওরে আমার, ওরে আমার, আহারে আহারে, আমার প্রাণে কানাই রে। ওরে কানাই রে কানাই, ও তো রাগিনি দিল শুধু, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। সবাই একটু বলুন মায়েরা, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আস্তে, এইবার একটু গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। ছোট্ট ছেলে সে চলে গেল না, খাওয়া দাওয়াটাকে বন্ধ করে দিল। বাবা মা ছেলেটাকে যতবার খাওয়াতে যায় ততবারই কিন্তু সুদামার খেতে চায় না। কেন খেতে চায় না? তার কারণ হচ্ছে সুদামা মনে মনে একটা স্থির চিন্তা করে নিয়েছেন যে আমি কৃষ্ণকে দেখতে না পাওয়া পর্যন্ত আমি কোনোদিন এই খাদ্যও গ্রহণ করব না, আর এই চোখ দিয়ে আমি মায়ার কিচ্ছু জিনিস দেখব না। শোনুন মায়েরা, সুদামা বেশ কয়েকটি দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মা বাবাকে দেখা বন্ধ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সুদামার মা স্বামীকে অনুরোধ করলেন, স্বামী স্বামী, আমার ছেলেটা যদি এইভাবে বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া না করে ও যে পাগল হয়ে যাবে। স্বামী, আপনি একটা কাজ করুন না, কৃষ্ণ কোথায় রয়েছে এটা যদি আপনি আমাকে খবর জানাতে পারেন, আমি কথা দিলাম মা হয়ে আমি ছেলেকে সেইখানেই রেখে দিয়ে বাড়ি চলে আসব। আমি ছেলের বিরহে যদি আমার মরণও হয়ে যায় তা হোক, কিন্তু আমি ছেলের এই দশা কিন্তু আমি দেখতে পারবো না। আসলে মায়েরা দেখুন, 5 বছরের বালক সুদামা সে যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, খোঁজ খবর নিয়ে যখন সুদামার বাবা দেখলেন যে শান্তিপুনি মুনির গৃহে নাকি কৃষ্ণ লেখাপড়া শেখানোর জন্য বসে আছে, তখন বাড়িতে এসে যখন স্ত্রীকে জানালেন, স্ত্রী কাল বিলম্ব না করে ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে ছুটে গেল কৃষ্ণের কাছে সুদামাকে বসিয়ে রেখে দেওয়ার জন্য। এইবার মায়েরা, শান্তিপুনি মুনির গৃহে যখন সুদামাকে বসিয়ে দিয়ে আসলেন, একদিকে কৃষ্ণ আর একদিকে সুদামা। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই কথায় চলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই কথায় চলিলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়িল